ঝিঙের আমরা বিভিন্ন রকমের রান্না করে থাকি। আজ আমি বানাচ্ছি ঝিঙের ভর্তা বা ঝিঙে বাটা। যারা ঝিঙে খেতে পছন্দ করেন না তারা এই ঝিঙের ভর্তা বা ঝিঙের বাটা খেয়ে বুঝতেই পারবেন না যে এটা ঝিঙের রেসিপি। তাহলে দেখে নিন আমি কিভাবে ঝিঙের ভর্তা বা ঝিঙে বাটা বানাই। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তা আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আর নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহ যোগাবে নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। তাহলে দেখে নিন আমি কিভাবে ঝিঙের ভর্তা বানাই। ঝিঙের ভর্তা বানানোর জন্য আমি এখানে ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে নেব। অল্প অল্প ঝিঙের খোসা থাকলে কোনো রকম অসুবিধা নেই, এতে ঝিঙের বাটার টেস্টটা বা ঝিঙে ভর্তার টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। এইভাবেই সমস্ত ঝিঙের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। সমস্ত ঝিঙের খোসা ছাড়ানো হয়ে গেছে। এগুলো একদম কচি ঝিঙে, একদম টাটকা ঝিঙে। এবার ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। সমস্ত ঝিঙেগুলো আমি এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে আমি ঝিঙের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পুরো ঝিঙেটা আমার এই মিক্সিং জারের মধ্যে ধরেনি, আরেকবার আমাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেবো। আরও একবার ব্লেন্ড করবার জন্য আমি ঝিঙের টুকরোগুলোকে আরও একবার দিয়ে দিচ্ছি। আট কোয়া রসুন দিয়ে দিচ্ছি। 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার পেস্ট করে নেব। সমস্ত ঝিঙের পেস্টটা তৈরি হয়ে গেছে। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দেবো। 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা আমি তুলে নিচ্ছি। কালো জিরে দিয়ে দিচ্ছি। ঝিঙের পেস্টটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে সমানে নাড়াচাড়া করে যেতে হবে। 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। হাফ চামচ কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি।
ঝিঙের এই ভর্তাটা সামান্য মিষ্টি মিষ্টি হলে খেতে ভীষণই ভালো লাগে। যারা মিষ্টি পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করতে পারেন। দেখুন অনেকটা ড্রাই হয়ে গেছে ঝিঙের ভর্তাটা। যখন কড়াই থেকে এরকম ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে যে ঝিঙের ভর্তাটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব।